আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। গত একটা ভিডিওতে ঘাস নিয়ে কিছু কথা বলেছিলাম, তো সেখানে কিছু প্রশ্ন পেয়েছি, আগেও কিছু প্রশ্ন পেয়েছিলাম, যার জন্য আবারও ঘাসের উৎপাদন নিয়ে কিছু কথা বলার জন্যই মূলত আসা। অনেকের ঘাসের উৎপাদন হঠাৎই কমে গেছে, কেন কমে যাচ্ছে নতুন খামারিরা বেশ চিন্তিতই রয়েছেন। নতুনদের চিন্তিত হওয়াটাও খুব অস্বাভাবিক নয়। তো হঠাৎই কেন ঘাসের উৎপাদন অনেকের কমে গেছে, সেটারই একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যতদূর আমি জানি। এখানে মূল কথা হচ্ছে কিছু কম বেশি সব এলাকাতেই শীতকালে ঘাসের উৎপাদন কমে যায়। এখন যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসে রসের প্রচণ্ড অভাব, মাটি প্রচুর শুকনা অবস্থায় আছে, এখানে পানি দিতে হবে, পানির অভাব। বর্ষাকালে যেখানে বৃষ্টির কারণে বিশেষ করে উঁচু জমিতে যেখানে পানি বেঁধে থাকে না, তো সেই রকম জমিগুলোতে ঘাসের উৎপাদন ভালো হয়। আবার বিপরীতে নিচু জমি হলে যেখানে পানি বেঁধে থাকে সেখানে একদমই ঘাসের উৎপাদন পাওয়া যায় না। আচ্ছা, যে কথা বলছিলাম, এখন ঘাসের উৎপাদন কমে গেছে কি কারণে? ঘাসের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সাধারণত 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপমাত্রার প্রয়োজন। তো তাপমাত্রা যখন তার নিচে নেমে আসে তখন সালোক সংশ্লেষণের হারটা কমে যায়, যার কারণে ঘাসের গ্রোথটা কমে যায়, ঘাসের উৎপাদন কমে যায়। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, সূর্যের কার্যকারিতা। ঘাস সহ যে কোনো ফসল যদি সূর্যের আলো না পায় তাহলে উৎপাদন ভালো হয় না, সেটা যারা কৃষক পর্যায়ে আছেন তারা ভালো বুঝবেন। মূলত সূর্য শীতকালে কোনো কোনো দিন দেখা যাচ্ছে, কোনো কোনো দিন দেখা যাচ্ছে না। কখনো কখনো 12টায় বের হচ্ছে তো 2টায় শেষ, আবার কোনো কোনো দিন বেরই হচ্ছে না। তো এই সূর্যটা না পাওয়ার কারণেও কিন্তু ঘাসের উৎপাদন কমে যাচ্ছে। যখন আপনার ঘাসের জমিতে সূর্যের আলোটা পৌঁছাবে না, সেটা যে কারণেই হোক, ছায়াযুক্ত স্থানের কারণেই হোক আর এই শীতকালের এই আবহাওয়ার কারণেই হোক, তখন আপনার ঘাসের উৎপাদন কমে যাবে। ভিডিওটা যখন রেকর্ড করা হচ্ছে এখন দুপুরবেলা, এখন আকাশে সূর্য দেখা যাচ্ছে, আজ মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তো এই আবহাওয়াতে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে। আবার আরও একটা বড় কারণ হচ্ছে শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তাই অনেকে শীতকালে ঘাসে প্রচুর পানি দিয়ে থাকেন। পানি দিতে হবে, শীতকালে ঘাস প্রচুর পানি টানে, এ কথা সত্য। কিন্তু পানি দিতে দিতে যদি অতিরিক্ত মাত্রায় পানি দেন বা সবসময় পানি বাঁধিয়েই রাখেন, তাহলে আপনার লাভের বিপরীতে উল্টা ক্ষতি হবে। এই বিষয়টাও একটু সচেতনতার সহিত দেখবেন। ঘাসে পানি দিতে হবে, কিন্তু সেটা মাত্রার মধ্যে, অবশ্যই মাত্রা অতিরিক্ত না। এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন, গত ঘাসের ভিডিওতে একটা ঘাসের কথা বলেছিলাম, নেপিয়ার বলে যেটাকে আমরা চিনে থাকি, সাধারণত ফুল হয়। এখন সেই ঘাসটাই দেখতে পাচ্ছেন। এখানে আসলে খাওয়ানোর মতো পরিস্থিতি নাই। এটা ছাগল গরু যেটাকেই দেন না কেন, নষ্টর পরিমাণই বেশি করবে। এই শীতকালে এটার উৎপাদন এতটাই কমে যায়। বিপরীতে যখন বর্ষাকাল থাকে তখন এইটার উৎপাদন দেখলে আপনি নিজেই চমকে উঠবেন। শীতকালে এই ঘাসটার উৎপাদন একেবারে হয় না বললেই চলে। তাই শুধুমাত্র যদি এই ঘাসই আপনার থাকে তাহলে আপনি খামার নিয়ে বিপদে পড়বেন। এই ঘাসটা আমারও আছে, আপনাদেরও যদি কারো থেকে থাকে তাহলে এটা আরও ছোট বয়সে খাওয়ানোর চেষ্টা করবেন। এখন যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, আপনার ঘাস যখন এই পরিস্থিতিতে আসবে, মানে এতখানি বড় হবে, তখন অবশ্যই পানি সেচ দেবেন। আর সাথে অনেকেই শুধুমাত্র ইউরিয়া প্রয়োগ করেন, আমি বলবো শুধুমাত্র ইউরিয়া না, সাথে একটু ডিএপি বা টিএসপিও যোগ করবেন। আরও একটা বিষয়, ঘাস লাগানোর সময় শীতকালটা এড়িয়ে চলবেন। শীতের আগেই ঘাস লাগানোর চেষ্টা করবেন। শীতে হয় না বলছি না, শীতেও ঘাস হয়, কিন্তু আপনি যদি শীতের আগে লাগানোর চেষ্টা করেন বা শীতকালের আগেই ঘাসটা লাগান, শীতে যে আপনার লেট মনে হচ্ছে, এই লেট মনে হবে না। আপনার শীতের আগে যখন ঘাস হয়ে যাবে, কাটিং করবেন, কাটিং থেকে আবার চারা গজাবে, সেটা অতটা দেরি বলে মনে হবে না আপনার কাছে। আবার শুধুমাত্র রাসায়নিক সার প্রয়োগ করে যে ঘাসের অনেক উৎপাদন বের করে আনবেন, এই চিন্তা করা ভুল। আপনাকে অবশ্যই জৈব সার দিতে হবে। আপনি যদি মাটিতে প্রচুর জৈব সার দিতে পারেন, তাহলে অবশ্যই ঘাসের উৎপাদন ভালো থাকবে। একটা কথা মনে রাখতে হবে, মাটি যত জীবন্ত থাকবে আপনাকে তত ভালো সার্ভিস দেবে। তো এটাই মূলত ঘাসের উৎপাদন কমে যাওয়ার আসল কারণ। এখন যারা নতুন খামারে এসেছেন তাদের এই চিন্তা হতে পারে, তবে যখন আপনি অভিজ্ঞ হবেন তখন নিজেই বুঝে যাবেন। আর শীতে আপনার ঘাসের উৎপাদন একটু কম হতে পারে, এই কম উৎপাদনটা অন্য কোনোভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আসলে প্রকৃতির বাইরে কিছু করার আমাদের কিছুই থাকে না। আমরা যদি গরমের সময় শীতের ফিলিংস চাই আর শীতের সময় গরমের ফিলিংস চাই, সেটা অবশ্যই পাবো না। তাই অন্যান্য সময় যে ঘাসের উৎপাদন হয় আর শীতকালেও সেই উৎপাদন চাইলেই কিন্তু পাবো না। তবে আমরা যা করতে পারি সেটা হচ্ছে সঠিক নিয়মে ঘাসটা কাটবেন এবং সঠিক সময়ে পানি সেচ দেবেন, জৈব সার প্রয়োগ করবেন, সাথে রাসায়নিক সার, শুধুমাত্র ইউরিয়া না, ইউরিয়ার সাথে কিছু পরিমাণ ডিএপি বা টিএসপিও যোগ করে দেবেন। আর যাদের ঘাসের পচন ধরে, এই পচানির একটা ওষুধ পাওয়া যায় বাজারে, আপনার কীটনাশকের দোকানে বললেই দিয়ে দেবে। আর এই পচানিটা সাধারণত শীতকালে হয় না, এটা বর্ষাকালে বেশি হয়। আর এই পচানিটা লাগে খুবই ছোট অবস্থাতে, তো খুবই ছোট অবস্থাতে এই স্প্রেটা করা যায়। তবে অবশ্যই নির্দিষ্ট সময় পর ছাগল বা গরু যেটাকেই খাওয়ান না কেন সেটা খাওয়াতে হবে। ঘাস কাটার পর এই মাটিতে এখন কিন্তু পানি দেওয়া হয়েছে, আপনাদেরকে একটু দেখায় মাটিটা। এখানে মানে সম্পূর্ণ ভেজা না, সম্পূর্ণ পানিতে ডোবানো নাই। পানি দেবেন, তাৎক্ষণিক হয়তো ডুববে, কিছু পরেই যেন সেটা শুকিয়ে যায়, ঠিক এইভাবে পানিটা রাখবেন।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।